আপনি এই অ্যাকাউন্টগুলোর মধ্যে ইনভেস্ট করেন, নিজের ইচ্ছা মতো ট্রেড রান করতে পারবেন। আর যদি লসও করেন সেই ক্ষেত্রেও আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। আমার কথা বুঝলেন? সো হুট করে নিজের টাকা এমন কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন না যেই জায়গা আপনি পারবেন না। আমার কাছে মনে হয় আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারবো। আমার অন্তত 6 মাস 7 মাসের একটা অ্যাকাউন্ট হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স আছে। তাইলে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারেন, ওইটা আপনার জন্য ভালো হবে। আর ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে অনেক রুলস থাকে হিডেন। যারা ফান্ডেড অ্যাকাউন্ট নিছেন তারা খুব ভালো করে জানেন, ওরা একটু এদিক থেকে এদিক হলেই অ্যাকাউন্টটা ব্যান করে দেয়। এই $60 আপনার ইনস্ট্যান্ট চলে যাবে, কখন আপনি নিজেও বুঝতে পারবেন না। এমন না যে ফান্ডেড অ্যাকাউন্ট ভালো না, ফান্ডেড অ্যাকাউন্ট ভালো, কিন্তু কাদের জন্য ভালো? যারা নর্মাল ব্রোকারে ট্রেড করে প্রফিটেবল, তাদের জন্য ফান্ডেড অ্যাকাউন্ট ভালো। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাই আমি কি এক্সএনএসে ট্রেড করব নাকি আমি ফান্ডেড অ্যাকাউন্ট নিব। সো অ্যাজ এ বিগিনার ট্রেডার আপনার জন্য কি ফান্ডেড অ্যাকাউন্ট ভালো হবে নাকি এক্সএনএস এবং অন্যান্য যে ব্রোকারগুলো আছে লাইক ভিনটেজ, এক্সএম, এই ব্রোকারগুলো আপনার জন্য ভালো, এক্সএনএস ভালো, নাকি আপনার জন্য ফান্ডেড অ্যাকাউন্টগুলো ভালো? যে ফান্ডেড যে কোম্পানিগুলো আছে, ফান্ডিং পিপস, ফান্ডার প্রো, ফান্ডেড ফ্রাইডে, এই সমস্ত ব্রোকার কি আমার জন্য ভালো হবে? এই সমস্ত ফান্ডেড কোম্পানিগুলো কি আমার জন্য ভালো হবে, নাকি আমি নর্মালি ব্রোকারেই ট্রেড করব? সো ভিডিও শুরু করার আগে আপনাদের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এক্সএনএস এর মধ্যে এক্সএনএস সহ বাকি যে ব্রোকারগুলো আছে এগুলোর মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো ট্রেড রান করতে পারি। যা আমাদের যদি মন চায় এখান থেকে ইনস্ট্যান্ট 0.01 একটা ট্রেড আমরা রান করে দিতে পারি উইদাউট এনি ভ্যাসেল। যে আমরা ছোট লস নিব, বড় লস নিব, ডিপেন্ডস অন আওয়ার ক্যাপিটাল। আমাদের যা করতে মন চায় আমরা করবো এইখান থেকে, বাট আমরা এইখান থেকে জাস্ট ট্রেডটা প্লেস করে দিলাম আমাদের ইচ্ছা মতো। মন চাইলেও ট্রেডটা কিন্তু প্লেস করে দিলাম। বাট ফান্ডেড অ্যাকাউন্টে হবে কি, ফান্ডেড অ্যাকাউন্টে আপনাদের কিন্তু পাস করতে হবে। আপনারা $5,000 অ্যাকাউন্ট মাত্র $32 দিয়ে কিনতে পারবেন। $10,000 অ্যাকাউন্ট আপনারা $60 দিয়ে কিনতে পারবেন। এটা ডিপেন্ড করে বিভিন্ন ফান্ডিং ব্রোকারের উপরে। যারা ফান্ডেড অ্যাকাউন্ট আপনাদের দেয় ওরা বিভিন্ন দামে আপনাদের 10,000, 15,000, $5,000 অ্যাকাউন্ট দিয়ে থাকে। বাট আলটিমেটলি একটু চিন্তা করে দেখেন যে এইখানে ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনলেন, ঠিক আছে, $10,000, $60 দিয়ে $10,000 একটা অ্যাকাউন্ট কিনলেন। এখানে আপনাদের প্রথম ফেজে 10% প্রফিট করে দেখাইতে হবে, সেকেন্ড ফেজে 6% প্রফিট করে দেখাইতে হবে। লস লিমিট থাকবে 12%, মানে আপনি অ্যাকাউন্টে সর্বোচ্চ 12%-এর বেশি লস করতে পারবেন না। অনেক ফান্ডেড অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনি সর্বোচ্চ 10% কিংবা 8% পর্যন্ত লস করতে পারবেন। বাট এইখানে কিন্তু আপনাদের কোনো লস লিমিট নেই, কিচ্ছু নাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো ট্রেড রান করতে পারবেন। লস হইলে হইলো, প্রফিট হইলে হইলো, ডাজেন্ট ম্যাটার। বাট এইখানে কিন্তু আপনাদের একটা রুলসের মধ্যে আসতে হবে ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত হচ্ছে এইখানে আপনাদের যে অ্যাকাউন্টটা দিবে আপনাদের দেখাবে $10,000, $10,000। বাট একটু চিন্তা করে দেখেন তো, এইখানে ধরেন ম্যাক্সিমাম এখানে 10% রিস্ক নিতে দিবে আপনাকে, অ্যাকাউন্টের 10%-এর বেশি লস করতে দিবে না। সো আপনি $60 দিয়ে কিনতেছেন অ্যাকচুয়ালি $1,000। $1,000 কীভাবে কিনতেছেন? বিকজ $60 দিয়ে আপনি যদি $1,000 নাই কিনেন সেই ক্ষেত্রে তো আপনার পুরোপুরি $10,000-এর রিস্ক নেওয়ার কথা, তাই না? এমন না যে ফান্ডেড অ্যাকাউন্ট ভালো না, ফান্ডেড অ্যাকাউন্ট ভালো, কিন্তু কাদের জন্য ভালো? যারা নর্মাল ব্রোকারে ট্রেড করে প্রফিটেবল, তাদের জন্য ফান্ডেড অ্যাকাউন্ট ভালো। যারা এই সব মার্কেটে এক্সপিরিয়েন্স, যে না আমি আগে 3-4 মাসের একটা প্রফিটেবল স্টেজ পার করে আসছি, আমার মোটামুটি মার্কেটে নলেজ ভালো, আমি যেই ট্রেডগুলো নেই বুঝে শুনে নেই, আমার ট্রেডের সাইকোলজি ভালো, আমার রিস্ক ম্যানেজমেন্ট ভালো, আমার প্রপার মানি ম্যানেজমেন্ট আছে, আমি এই মার্কেটে টিকতে পারবো, তাদের জন্য ফান্ডেড অ্যাকাউন্ট। বাট বিগিনার অবস্থায় যারা ফান্ডেড অ্যাকাউন্ট নিচ্ছেন আপনারা তো এক্স্যাক্টলি ফান্ডেড অ্যাকাউন্টটা পাস করতে পারবেন না। যদি ওই লেভেলের কনফিডেন্স না থাকে যে ভাই ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারবো না বাট আমি একটা নিয়ে দেখি, আমার কাছে মনে হয় আপনি $60, $50 এই অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্ট করেন। অ্যাকাউন্টের মধ্যে ইনভেস্ট করলে হবে কি, আপনি যখন ছোট ক্যাপিটাল থেকে মোটামুটি প্রফিট করা শুরু করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ডিসিপ্লিন চলে আসবে। আর এই ডিসিপ্লিন যদি আপনি 2-3 মাস ধরে রাখতে পারেন আপনি খুব ইজিলি একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারবেন। বাট সমস্যাটা হয় তখনই যখন আমরা বিগিনার অবস্থায় কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের কথা শুনে আমরা যখন ফান্ডেড অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি কিনি। আলটিমেটলি চিন্তা করে দেখেন, কিনতেছেন $10,000 অ্যাকাউন্ট, বুঝেন খুব ভালো করে, $10,000 অ্যাকাউন্ট কিনতেছেন $60 দিয়ে। ম্যাক্সিমাম গুলাতে 10%-এর বেশি রিস্ক নিতে দেয় না, আর বেশিরভাগ 8% থাকে। সো আপনারা $60 দিয়ে কিনতেছেন $10,000 অ্যাকাউন্ট, দেখতেছেন $10,000 অ্যাকাউন্ট, বাট আলটিমেট রিস্ক নিতে পারবেন 10%, 12%। তাহলে কিনতেছেন কত? $60 দিয়ে $1,000 অ্যাকাউন্টে কিনতেছেন, তাই না? আলটিমেটলি রিস্ক যদি না নিতে পারেন তা আমার অ্যাকাউন্টে 2 লাখ কেন, $10 লাখ থেকে লাভ আছে, $1,000,000 থেকে তো লাভ নেই। আমার নিতে দেবে $800 রিস্ক, আমার অ্যাকাউন্টে $50,000 লাভ আছে, কোনো লাভ নেই ভাই। সো একটু বুঝে শুনে অ্যাকাউন্টগুলো পারচেস করবেন। যেই ফান্ডেড ব্রোকার আপনার ভালো লাগুক না কেন, যেই ফান্ডেড কোম্পানি আপনার ভালো লাগুক না কেন, আপনারা কিনেন, সমস্যা নেই।
বাট যারা মোটামুটি ক্যাপাবেল যে না আমি বেশ কিছুদিন ধরে ট্রেডিং করতেছি, আমি এই মার্কেট থেকে প্রফিট বের করতে পারি, আমি এই মার্কেটে ক্যাপাবেল, এই মার্কেটগুলোর সাথে আমি নিজেরা মোটামুটি সুইটেবল করে ফেলছি, এই মার্কেটের প্রত্যেকটা মুভ আমি বুঝি, আমার কাছে মনে হয় আমি একটা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারবো, আমার অন্তত 6 মাস 7 মাসের একটা অ্যাকাউন্ট হ্যান্ডেলিংয়ের এক্সপিরিয়েন্স আছে, তাইলে আপনি ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারেন, ওইটা আপনার জন্য ভালো হবে। বাট আলটিমেটলি যদি চিন্তা করেন যে ফান্ডেড অ্যাকাউন্ট আপনি নেবেন আর ইনস্ট্যান্ট ওটা পাস করে ফেলবেন, যে ইনস্ট্যান্ট ট্রেডিং শিখতেছেন ইউটিউব থেকে, ট্রেডিং শিখে আপনি এটা পাস করে ফেলবেন, সো এটা আপনার জন্য খুবই ব্যাড লাগ। আর ফান্ডেড অ্যাকাউন্টের মধ্যে অনেক রুলস থাকে হিডেন, যারা ফান্ডেড অ্যাকাউন্ট নিছেন তারা খুব ভালো করে জানেন, ওরা একটু এদিক থেকে এদিক হলেই অ্যাকাউন্টটা ব্যান করে দেয়, এই $60 আপনার ইনস্ট্যান্ট চলে যাবে, কখন আপনি নিজেও বুঝতে পারবেন না। বাট কিছু কিছু ফান্ডেড ব্রোকার আছে, কোম্পানি আছে যেগুলো ভালো, যেগুলো অ্যাকচুয়ালি ভালো, ওইগুলোর একটা লিস্ট আমি আপনাদের টেলিগ্রামে পাবলিক করব। সো টেলিগ্রামে যারা জয়েন আছেন তারা তো ভালো, তারা আর কোনো প্রকার উল্টাপাল্টা কোনো কিছু শিকার হইলেন না। সো ফান্ডেড কোম্পানির মধ্যে অনেক ভালো ভালো ফান্ডেড কোম্পানি আছে, টপ 3 ফান্ডেড কোম্পানি আমি আপনাদের সাজেস্ট করব, চাইলে ওইগুলো থেকে কিনতে পারেন। বাট তার জন্য ওই যে বললাম, নিজেকে আগে কোশ্চেন করতে হবে যে আমি এটা পারবো কিনা, আমি কি ক্যাপাবেল। যদি আমি ক্যাপাবেল হই তাহলে আমি ফান্ডেড অ্যাকাউন্ট কিনবো, যদি আমার কাছে মনে হয় যে না আমি এখনো পর্যন্ত ক্যাপাবেল না, তাহলে ফান্ডেড অ্যাকাউন্ট কেনা যাবে না। আপনি এই অ্যাকাউন্টগুলোর মধ্যে ইনভেস্ট করেন, নিজের ইচ্ছা মতো ট্রেড রান করতে পারবেন, আর যদি লসও করেন সেই ক্ষেত্রেও আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আমার কথা বুঝলেন। সো হুট করে নিজের টাকা এমন কোনো একটা জায়গায় ইনভেস্ট করেন না যেই জায়গা আপনি পারবেন না। আর এইখানে অনেক হিডেন রুলস থাকে, যে ফার্স্টেই বললাম, যেই রুলসগুলো আপনার এইখানে দেওয়া থাকবে না। আপনি এখানে দেখতেছেন নর্মাল যে ওদের অ্যাকাউন্টগুলো কেনার পরে জাস্ট প্রফিট টার্গেট কত, লস টার্গেট কত, ডেইলি লস লিমিট কত, এইগুলা আপনাদের এইখানে দেওয়া থাকবে। বাট হিডেন কিছু রুলস থাকে, আপনি এইখানে একটা ট্রেডে যদি $10 লস হয়ে যায়, আপনি পরের ট্রেডে বেশি অ্যামাউন্টের রিস্ক নিতে পারবেন না, তাহলে ওইটারে আবার ওরা কি একটা পলিসি ধরে এই অ্যাকাউন্টটারে ব্যান করে দিবে। তারপরে মনে করেন যে যখন মার্কেটে নিউজ থাকবে তখন আপনার ট্রেড রান করা যাবে না, তার 2 থেকে 3 মিনিট আগে ট্রেড অফ করে দিতে হবে। এখন আপনি তো ভাই সারাদিন মার্কেট নিয়ে বসে থাকবেন না, তাই না? সো আরও এমন অনেক হিডেন রুলস আছে ভাই, এটা নিয়ে এআইতে একটু রিসার্চ করার চেষ্টা করবেন, প্লাস বিভিন্ন জায়গায় দেখবেন, ইউটিউবের ভিডিওগুলো দেখবেন যে ফান্ডেড অ্যাকাউন্ট ভালো, বাট ফান্ডেড অ্যাকাউন্ট সবার জন্য ভালো না। সো অনেকের কনফিউশন ছিল যে ভাই ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে একটা ভিডিও দিয়েন, ফান্ডেড অ্যাকাউন্ট কীভাবে পাস করবো, ফান্ডেড অ্যাকাউন্ট কি আমাদের জন্য ভালো হবে কিনা। সো আশা করি এই ভিডিওটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারছেন যে ফান্ডেড অ্যাকাউন্ট কি। এই ট্রেডটা জাস্ট র্যান্ডমলি না আপনাদের বোঝানোর জন্য যে আমি কিন্তু চাইলে এখান থেকে ট্রেড নিতে পারতেছি, আমি যদি কেটেও দিই, এটা কেটে দিয়ে ধরেন এখান থেকে আমি আর একটা ট্রেড চাইলেও আমি নিলাম। আমার যদি মন চায় যে এখান থেকে এতটুকু স্টপ লস দিব, এতটুকু আমি আমার ইচ্ছা মতো ট্রেড রান করতে পারবো, যে আমি এর থেকে বেশি স্টপ লস দিব না, এতটুকু আমি ইচ্ছা মতো আমার ট্রেডগুলো রান করতে পারবো। বাট ফান্ডেড অ্যাকাউন্টে কিন্তু ভাই এটার পসিবিলিটি নাই। আপনি এখানে একটা ট্রেড নেওয়ার পরে বেশ কিছুক্ষণ হোল্ড করে দেন অন্য একটা ট্রেড নিতে হবে, আপনি ইনস্ট্যান্ট একটা ট্রেড কেটে দিয়ে আর একটা ট্রেড নিতে পারবেন না, আমার কথা বুঝলেন? সো এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এইখানে আপনার স্বাধীনতা আছে, বাট ওইখানে কিন্তু আপনার স্বাধীনতা নাই। সো অনেক কিছু বুঝে শুনে নিজের টাকা ইনভেস্ট করবেন। আপনারা যেহেতু অনেকগুলা মানুষ একসাথে টাকা ইনভেস্ট করবেন, সো আপনাদের অনেকগুলো টাকা নষ্ট হবে, যেন এই টাকাগুলো আপনাদের নষ্ট না হয় সেই ক্ষেত্রে বেসিক্যালি এই ভিডিওটা আমার বানানো। আর এই ভিডিওর মধ্যে আমি আশা করি ফান্ডেড কোম্পানি নিয়ে সবগুলো ডিটেলস আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি অ্যান্ড পারছিও। আর নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর এই ভিডিওর কোনো পার্ট যদি না বুঝে থাকেন কিংবা কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আমি আপনাকে রিপ্লাই দিয়ে দিব। ইউটিউব চ্যানেলে যেহেতু আমি অনেক অ্যাডভান্স টপিক নিয়ে ভিডিও আপলোড করি, ইউটিউব চ্যানেল নাও থাকতে পারে, সম্ভাবনা আছে। সো একটু চেষ্টা করেন, আমার ইউটিউব যদি না পান সেক্ষেত্রে হাইপার ট্রেডিং লিখে সার্চ দেওয়ার জন্য, তাহলে আমার নতুন যে ইউটিউব চ্যানেল সেটা আবার পাবেন। যদি এই ইউটিউব চ্যানেলটা চলে যায় আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব। রিজন কি যাওয়ার, ওই যে বললাম অনেক অ্যাডভান্স টপিক নিয়ে ভিডিও আপলোড করি, তো সো একটু রিস্ক তো থেকেই যায়। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর কেউ যদি সিআইএসডি নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি মার্কেটের লিকুইডিটি সুইপ নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা কেউ যদি ট্রেড লজিক সিরিজ নিয়ে একটা ভিডিও দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।